রামনগরের বাদিয়া অঞ্চল তৃণমূল ও যুব তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল। আজিকর কাণ্ডের প্রতিবাদী ঝড় উঠছে রাজ্য সহ গোটা দেশ জুড়ে। এই ঘটনায় নিন্দায় যেমন বিরোধীরা, অন্যদিকে শাসক দল এই ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছে ব্লক থেকে অঞ্চল স্তরে। আজ রামনগর এক ব্লকের অন্তর্গত বাদিয়া অঞ্চল তৃণমূল ও যুব তৃণমূল কংগ্রেসের প্রতিবাদ মিছিল আজ অনুষ্ঠিত হয়। উই ওয়ান্ট জাস্টিস স্লোগান উঠল আজকের এই মিছিলেও। আজকের এই প্রতিবাদ মিছিলে বাদিয়া অঞ্চলের গ্রাম পঞ্চায়েত থেকে মেরকগোতাগঞ্জ পর্যন্ত এই মিছিল অনুষ্ঠিত হয়। বহু মানুষজন এই মিছিলে অংশগ্রহণ করেন। আজিকর মেডিকেল কলেজে নির্যাতিতা ছাত্রীর মৃত্যুর প্রতিবাদে বিক্ষোভের রেশ দেখা গেল। রামনগর এক পঞ্চায়েত সমিতির বনভূমি কর্মাধ্যক্ষ আব্দুল খালেক কাজী আজকের এই প্রতিবাদ মিছিল নিয়ে বিশেষ বার্তা দেন। আজিকর কাণ্ডের ঘটনার ইতিমধ্যে সিবিআই তদন্তে আজিকর হাসপাতালের প্রাক্তন প্রধান গ্রেপ্তার হয়েছে। আজিকর কাণ্ডের পর থেকেই তার ভূমিকা প্রশ্নের মুখে। তার গ্রেপ্তারি সাসপেনশনের দাবি উঠেছে। তরুণী চিকিৎসককে খুনের ঘটনায় তদন্ত প্রক্রিয়া যত এগিয়েছে তত তার বিরুদ্ধে একের পর এক অভিযোগ সামনে এসেছে। এই পরিস্থিতিতে তার বিরুদ্ধে আজিকর দুর্নীতির অভিযোগের পাহাড় সামনে আসে। তাকে জিজ্ঞাসাবাদ চালিয়ে যাচ্ছিল কেন্দ্রীয় এজেন্সি। সন্দীপ ঘোষের গ্রেফতারের পর আন্দোলনের ঝাঁজ আরও বাড়ছে। এবার সন্দীপ ঘোষকে তথা আজিকর মেডিকেলের প্রাক্তন অধ্যক্ষকে গ্রেফতার করেছে সিবিআই। আজকের এই বাদিয়া অঞ্চলের তরফ থেকে আজিকর কাণ্ডের প্রতিবাদে ধিক্কার মিছিলে অংশগ্রহণ করেন অনেক। বাদিয়া অঞ্চলের তরফ থেকে আজকে বিক্ষোভ মিছিল ওটা রাজ্য জুড়ে চলছে, কি বলবেন? এই বিক্ষোভ মিছিল আজকে আমরা বাদিয়া অঞ্চলে করলাম ঠিকই, রামনগর 1 নম্বর পঞ্চায়েত বা ব্লকের অধীনে বাদিয়া অঞ্চল, কিন্তু আজিকরের ঘটনা যেদিনকে ঘটে তার পরের দিনই আমি সোশ্যাল মিডিয়ায় একটা প্রতিবাদ আমি আমার ব্যক্তিগতভাবে জানিয়েছিলাম। আমার বক্তব্য হচ্ছে, আগস্ট আন্দোলনে যেমন সমগ্র ভারতবাসী ইংরেজদের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিল এবং প্রমীলা বাহিনী যেভাবে রুখে দাঁড়িয়েছিল, আমার ইচ্ছে সমগ্র প্রমীলা বাহিনী এই অন্যায়ের বিরুদ্ধে আজকেও রুখে দাঁড়িয়েছে। আগামী দিনেও কঠিনভাবে রুখে দাঁড়িয়ে এই সমস্ত অপরাধীদের তারা কঠিনভাবে শাস্তি দিক এবং সেই সঙ্গে মহামান্য আদালতের কাছে আমি বিনীতভাবে আবেদন জানাবো, তারা অতি দ্রুততার সঙ্গে যাতে এই অপরাধীর উপযুক্ত যে শাস্তি হওয়া উচিত সেটা যেন ওনারা দেন। গতকাল রামনগরের বুকিং চাঁদপুরে একজন শিক্ষক চতুর্থ শ্রেণীর ছাত্রীর শিরোধারণ করেছে, এই ঘটনা প্রকাশ্যে এসেছে, কি বলবেন এই ঘটনার সাথে সাথে? আমি সত্যি কথা বলতে কি, আমিও শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত, কিন্তু শিক্ষক হচ্ছে জাতির মেরুদণ্ড। যে শিক্ষকদের ভরসায় বাবা মা তারা স্কুলে পাঠান তাদের সন্তানদের চরিত্র গঠনের জন্য, মানুষ গড়ে তোলার জন্য, তো সেখানে একজন শিক্ষক, আমি তো মনে করি তিনি একটি বিকৃত মনের মানুষ। তিনি আদৌ শিক্ষকতার পেশার সঙ্গে যুক্ত হওয়া তার যোগ্যতা কোনো নেই। কারণ একটি চতুর্থ শ্রেণীর মেয়ে, যার সত্যি কথা বলতে গিয়ে কোনো সেন্সই আসেনি এ সমস্ত বিষয়ে, সেই চতুর্থ শ্রেণীর মেয়েকে একজন প্রাথমিক স্কুলের প্রধান শিক্ষক যে যৌন হেনস্থা করেছেন তার জন্য আমি তীব্র ধিক্কার জানাই এবং এই সঙ্গে ওই শিক্ষকের আইনানুগভাবে কঠিন থেকে কঠিনতর শাস্তির আবেদন জানাচ্ছি। অরূপ রতন রানা, বাদিয়া তৃণমূল কংগ্রেসের একজন সক্রিয়। আজিকর কাণ্ডের প্রতিবাদে রাজ্য জুড়ে যেখানে প্রতিবাদের ঝড়, আপনারা বাদিয়া অঞ্চলের তরফ থেকেও সেই প্রতিবাদের ঝড় তুলছেন, কি বলবেন? আমরা আজকে বাদিয়া যুব তৃণমূল কংগ্রেস, বাদিয়া মহিলা তৃণমূল কংগ্রেস এবং সহযোগিতায় ছিল বাদিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেস, আজকে আজিকর কাণ্ডের যে প্রতিবাদের ঝড় সারা বাংলা জুড়ে উঠেছে, তাতে আজকে আমরা সামিল হয়ে প্রতিবাদের স্বরটা আজকে গ্রামের কোনায় কোনায় ফুটিয়ে তুলতে চেয়েছিলাম। যে কুৎসা আজকে পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে আমাদের যে বিরোধী দলগুলো তারা ছড়াচ্ছে, সেই কুৎসার বিরুদ্ধে ছিল আজকে আমাদের প্রতিবাদ। আজকে সিবিআই এতদিন ধরে তদন্তভার নিয়েছে, কিন্তু একমাত্র যে দোষী তাকে পশ্চিমবঙ্গ সরকারের পুলিশ গ্রেপ্তার করেছিল এবং তাকে কিন্তু সিবিআই এখনও পর্যন্ত চার্জশিট পেশ করেনি, কিংবা তদন্তের কি অগ্রগতি সে সম্পর্কে কিন্তু কোনো রূপরেখা আমরা সাধারণ মানুষ জানতে পারছি না। এজন্য সিবিআই তথা বিরোধী দলগুলোকে আমরা ধিক্কার জানাই। যে রকম কুৎসা নোংরা রাজনীতি, এই একটা জঘন্য একটা খুন এবং ধর্ষণেরকে কেন্দ্র করে গড়ে উঠেছে পশ্চিমবাংলার বুকে, তাকে ধিক্কার জানানোর জন্য আজকের এই প্রোগ্রামটা ছিল। এবং তার সঙ্গে জানাই, আজকে যে সন্দীপ ঘোষ যিনি আজকে গ্রেপ্তার হয়েছেন, তার এই গ্রেপ্তারকে আমরা সাধুবাদ জানাই, কিন্তু তিনি কিন্তু ধর্ষণের কেসে গ্রেপ্তার হননি,
যে কেসটা পশ্চিমবঙ্গ সরকার করেছিল আর্থিক দুর্নীতির কেস, সেই আর্থিক দুর্নীতির কেসে কিন্তু তিনি গ্রেপ্তার বরণ করেছেন। আমরা চাই এই তদন্ত অগ্রগতি হোক, যারা এর পেছনে থেকে কলকাঠি নেড়েছিল সবাই আইনের আওতায় আসুক, সবাই চরমতম শাস্তি পাক। সেই সাথে একই রকম দাবি রাখবো, সারা ভারতবর্ষের বুকে এই রকমের নিন্দাজনক কাণ্ড কারখানা ঘটছে এবং প্রত্যেকটা বিরুদ্ধে যেন একই রকমভাবে কঠোর থেকে কঠোরতম পদক্ষেপ নেওয়া হয়। এবং আমি নিজে একজন শিক্ষক হিসেবে আজকে আমরা শিক্ষক দিবসের প্রাক্কালে ভীষণভাবে লজ্জিত। গতকালকের যে ঘটনা তাতে আমরা মর্মাহত। আমরা চাইব যদি সেই শিক্ষক প্রকৃত দোষী হয়ে থাকেন তাকে আইনের যে কঠোরতম শাস্তি বিধান হয় সমস্ত রকমের শাস্তি যেন তিনি পান। আমি সুদীপ্ত মিশ্র, বাদিয়া যুব তৃণমূল কংগ্রেসের প্রতিনিধি। আপনারা দেখছেন TV12 বাংলা।